এমডিকে নির্যাতন করে চেকে সই নেবার অভিযোগে অবশেষে গ্রেপ্তার হয়েছে লিটু। মোস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটক করে কোতোয়ালি থানাতে আমরা সোপর্দ করা হয়েছে ইতিমধ্যেই। আর গ্রেপ্তারের পরেই বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর খবর। দর্শক, একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন। আপনি আপনার নিজের অফিসে বসে আছেন, হঠাৎ করে চারজন ব্যক্তি হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ল। কোনো কথা নেই, কোনো নোটিশ নেই। শুরু হলো অমানবিক শারীরিক নির্যাতন। আর নির্যাতনের মাত্রা এতটাই ভয়ঙ্কর এবং রোমহর্ষক যে প্রাণ বাঁচাতে আপনি কোটি টাকার চেক এবং সাদা স্ট্যাম্পে সই দিতে বাধ্য হলেন। সিনেমার পর্দার কোনো মাফিয়া গ্যাংয়ের দৃশ্য মনে হচ্ছে, কিন্তু না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়। খোদ বরিশালের বুকে ঘটে যাওয়া এক বাস্তব এবং লোমহর্ষক এক ঘটনা। যেখানে একজন আবাসন কোম্পানির এমডি বা ব্যবস্থা পরিচালকের উপর এমন পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। তবে শেষ রক্ষা হয়নি। সিসিটিভি ফুটেজ ফাঁস হবার পর অবশেষে পুলিশের খাঁচায় বন্দী হয়েছেন মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু। কিন্তু প্রশ্ন হলো, একজন সাবেক ব্যবসায়িক অংশীদার কেন এমন ভয়ঙ্কর মাফিয়া কায়দায় হামলা চালালো? আসল সত্য কি কেবলই চাঁদাবাজি? আসলে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল। একটা ডেভেলপার কোম্পানি তারা নিজেরা চালাতো, তাদের ভিতরে আর্থিক তাদের ভিতরে ঝামেলা ছিল। এর পরিপ্রেক্ষিতে ঘটনাটা ঘটে থাকতে পারে। আমরা ঘটনাটা নিবিড়ভাবে ঘটনা আমি কাউকে জানাইতে পারছিলাম, ভয় পাইতেছিলাম। সর্বশেষ নাকি এর পেছনে লুকিয়ে আছে আবাসন ব্যবসার কোনো ভয়ঙ্কর এক জগৎ? ঘটনার কেন্দ্রবিন্দু বরিশাল নগরীর সদর রোড। সেখানকার অগ্রণী হাউজিং লিমিটেড নামের একটি সুপরিচিত আবাসন কোম্পানির কার্যালয়ে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। যেহেতু তোমার কাছে 70 লক্ষ টাকার একটা লিখিত চেক নিয়েছে জোরপূর্বক, আবার একটা ব্লাঙ্ক চেক নিয়েছে এবং 2 সেট বলতে সে যেটা মেইন করছে 3টা 6টা স্টাফ। আমি তখন বললাম যে এটা তোমাকে অবশ্যই কোর্টে যেতে হবে। রোববার অর্থাৎ 5 জুলাই দুপুরে পুলিশ যখন মূল অভিযুক্ত লিটুকে গ্রেপ্তার করে, তখন সারা দেশে চাঞ্চল্যকর অবস্থার তৈরি হয়। মব তার অফিসে গিয়ে ওয়ান কাইন্ড অফ মব সৃষ্টি করে তার কাছ থেকে জোরপূর্বক তাকে চেক কিংবা টাকা পয়সার জন্য তাকে জোরপূর্বক চেষ্টা করা হয়েছে। তো এই কারণ এর আগের রাতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই রোমহর্ষক সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় কোম্পানির এমডি আব্দুল আজিজ হাওলাদারকে তার নিজের অফিসেই কিভাবে জিম্মি করে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। অন্ধকোষ এমনভাবে চেপে ধরছে, আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমি নিচে ফেলাই, আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে। সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয়টি হলো নির্যাতনের ধরন। অভিযোগ অনুযায়ী হামলাকারীরা এমডির অন্ডকোষ চেপে ধরে তাকে চরম যন্ত্রণার মুখে ফেলে 2টি চেক এবং 6 পাতার দলিলে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে নেয়। একটি স্বাধীন দেশে খোদ শহরের মাঝখানে এমন ভিজিল্যান্ট জাস্টিস বা পেশি শক্তির ব্যবহার কিভাবে সম্ভব হলো? দর্শক, চলুন ঘটনার ভেতরে যাওয়া যাক। ঠিক কি ঘটেছিল গত 27 জুন সন্ধ্যায়? ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদারের দায়ের করা মামলার এজাহার এবং ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে ঘটনার একটি ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে। সেদিন সন্ধ্যা 7:30। প্রতিদিনের মতোই নিজের কার্যালয়ে বসে কাজ করছিলেন আব্দুল আজিজ। হঠাৎ করেই মোস্তাফিজুর রহমান টিটুর নেতৃত্বে 4 জন ব্যক্তি তার কক্ষে প্রবেশ করেন। ঢোকার সাথে সাথেই শুরু হয় বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে তার রূপ নেয় শারীরিক হামলায়। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় মোস্তাফিজুর রহমান লিটু সরাসরি এমডির উপর চড়াও হন। প্রাণনাশের হুমকি এবং অমানবিক শারীরিক নির্যাতনের এক পর্যায়ে 70 লক্ষ টাকার একটি চেক, একটি সম্পূর্ণ সাদা চেক এবং 2টি স্টাম্পে জোর করে স্বাক্ষর আদায় করা হয়। আর এই পুরো জিম্মি দশার দৃশ্যটি আবার হামলাকারীদেরই একজন মোবাইলে ধারণ করে ফেলে। এখানেই শেষ নয়। অপরাধীরা ভেবেছিল সই নেবার পর তারা বীর দর্পে বেরিয়ে যাবে এবং ব্যাংক থেকে টাকা তুলে নিবে, কিন্তু তারা একটি বড় ভুল করে বসেছিল। অপরাধীরা হয়তো জানতো না অথবা খেয়াল করেনি যে এমডির কক্ষে একটি সিসিটিভি ক্যামেরা সচল ছিল, আর ওই ক্যামেরাই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে। ঘটনার পর আব্দুল আজিজ হাওলাদার অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি ভয় পেয়ে চুপ না থেকে তাৎক্ষণিকভাবে ব্যাংকে যোগাযোগ করে চেকগুলো স্টপ পেমেন্ট বা ব্লক করে দেন। ফলে হামলাকারীরা চেক দিয়ে কোনো অর্থ উত্তোলন করতে পারেননি
এরপর তিনি আদালতে সরাসরি মামলা দায়ের করেন এবং সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেন। বিশ্লেষকরা বলছেন, এই ফুটেজটি যদি না থাকতো তবে হয়তো আব্দুল আজিজকে আইনি লড়াইয়ে প্রমাণ করতেই কাল ঘাম ছুটে যেত যে তাকে জোর করে সই করানো হয়েছিল। অপরাধীরা হয়তো এই সাদা চেক এবং স্ট্যাম্প ব্যবহার করে তাকে ভুয়া ঋণের দায়ে ফাঁসিয়ে জেলের ভাত খাওয়াতে পারত। আধুনিক প্রযুক্তি কিভাবে একজন মজলুমের সবচেয়ে বড় ঢাল হতে পারে, বরিশালের এই ঘটনা তার এক জীবন্ত প্রমাণ। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন লিটু এমন একটি জঘন্য কাজ করলেন? তাদের মধ্যে আসলে কি সম্পর্ক ছিল? অনুসন্ধানে জানা যায়, মোস্তাফিজুর রহমান লিটু এবং আব্দুল আজিজ হাওলাদার একে অপরের অপরিচিত নন। লিটু একসময় এই অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবসায়িক অংশীদার বা পার্টনার ছিলেন। আব্দুল আজিজের দাবি অনুযায়ী ব্যবসায়িক অংশীদারিত্বের অবসান ঘটার পর লিটু সমস্ত বিনিয়োগের বিপরীতে তাকে জমি হস্তান্তরের মাধ্যমে চূড়ান্ত হিসাব নিকেশ বুঝিয়ে দেওয়া হয়েছিল। এমনকি এ সংক্রান্ত একটি আইনি অঙ্গীকারনামা অর্থাৎ ডিড অফ এগ্রিমেন্ট সম্পূর্ণ হয়েছিল। তার দাবি, হিসাব চুকিয়ে দেবার পরও লিটু সম্পূর্ণ বেআইনিভাবে আরও 1 কোটি টাকা চাঁদা হিসেবে দাবি করে আসছিলেন। আর সেই চাঁদার টাকা আদায় করতেই এই ফিল্মি স্টাইলে হামলা। তবে মুদ্রার অপর পিঠও দেখতে হবে। গ্রেপ্তারের পরে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু গণমাধ্যমের কাছে সম্পূর্ণ ভিন্ন একটি গল্প দাঁড় করানোর চেষ্টা করেছেন। তার দাবি ছিল, ঘটনার সময় ওই কক্ষে যারা উপস্থিত ছিলেন তারা বাইরের কোনো সন্ত্রাসী নন, বরং তারা সবাই ওই আবাসন প্রতিষ্ঠানেরই পরিচালক। লিটুর অভিযোগ, আব্দুল আজিজ হাওলাদার দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের পরিচালকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। সেই পাওনা টাকা আদায় করার জন্যই নাকি তারাই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। কিন্তু আইনি বিশ্লেষকরা এখানে একটি বড় প্রশ্ন তুলেছেন। ধরে নেওয়া যাক লিটুর অভিযোগ সত্য, আব্দুল আজিজ সত্যি টাকা আত্মসাৎ করেছিলেন, কিন্তু পাওনা টাকা আদায়ের জন্য কি কারোর অফিসে ঢুকে তার অন্ডকোষ চেপে ধরে শারীরিক নির্যাতন করে সাদা চেক সই নেবার অধিকার কারোর আছে? উত্তর হলো একেবারেই না। অর্থ আত্মসাতের অভিযোগ থাকলে লিটু আইনের আশ্রয় নিতে পারতেন, আদালতে মামলা করতে পারতেন, কিন্তু তিনি আইনের পথে না হেঁটে পেশি শক্তির পথ বেছে নিয়েছেন। আর আইনি ভাষায় একে পাওনা আদায় বলা হয় না, বরং একে বলা হয় সরাসরি চাঁদাবাজি, অপহরণের চেষ্টা এবং বলপূর্বক আদায় করা। বিষয়টিকে একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ধরে নিন আপনি কারোর কাছে টাকা পান। এখন আপনি যদি রাস্তা থেকে দলবল নিয়ে গিয়ে ওই ব্যক্তির মাথায় পিস্তল ঠেকিয়ে তার বাড়ির দলিল লিখিয়ে নেন, তবে কি আপনি আদালতে প্রমাণ করতে পারবেন যে আপনি শুধু আপনার পাওনা টাকা বুঝে নিচ্ছেন? অবশ্যই না। তখন আপনি আর পাওনাদার থাকেন না, আপনি পরিণত হন একজন দাগী আসামিতে। মোস্তাফিজুর রহমান লিটু ঠিক এই ভুলটি করেছেন। নিজের হাতে আইন তুলে নিয়ে তিনি সভ্য সমাজে জঙ্গলি আইন বা জঙ্গল রুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই ঘটনাটি বাংলাদেশের আবাসন খাত এবং সাধারণ ব্যবসায়ী মহলে একটি গভীর শঙ্কার জন্ম দিয়েছে। প্রথমত, একজন কোম্পানির এমডি যদি নিজের অফিসে বসেই এমন পৈশাচিক নির্যাতনের শিকার হন, তবে সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? দ্বিতীয় বিষয়টি হলো, রিয়েল এস্টেট বা আবাসন ব্যবসায় প্রচুর টাকার লেনদেন হয়। অনেক সময়ই এই ব্যবসায়িক বিরোধগুলো আইনি কাঠামোর বাইরে পেশি শক্তি দিয়ে মেটানোর চেষ্টা করা হয়। এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই ছায়া অর্থনীতি কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। তৃতীয় বিষয়টি হলো সাদা স্ট্যাম্পের ফাঁদ। জোর করে সাদা স্ট্যাম্প বা চেকে সই নেবার কালচার আমাদের সমাজে নতুন নয়। এই ধরনের প্র্যাকটিস যদি কঠোর হস্তে দমন করা না যায়, তবে ব্ল্যাকমেইলের মাধ্যমে বহু প্রতিষ্ঠিত ব্যবসাকে পথে বসিয়ে দেয়া সম্ভব। দর্শক, কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনের নেতৃত্বে লিটুকে গ্রেপ্তার করার পর আদালত মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে। সামনের দিনগুলোতে এই ঘটনার কয়েকটি পরিণতি দেখা যেতে পারে। সিসিটিভি ফুটেজে লিটু ছাড়াও আরও যে 3 জন ব্যক্তিকে দেখা গেছে, পুলিশ খুব শীঘ্রই হয়তো তাদেরকেও আইনের আওতায় আনবে। যে স্ট্যাম্প এবং চেকগুলোতে সই নেওয়া হয়েছে সেগুলো ফরেনসিক ল্যাবে পাঠানো হতে পারে প্রমাণ হিসেবে। আর তৃতীয় বিষয়টি হলো, লিটু যেহেতু অর্থ আত্মসাতের পাল্টা অভিযোগ তুলেছেন, তাই আদালতের নির্দেশে অগ্রণী হাউজিংয়ের অভ্যন্তরীণ আর্থিক হিসেব নিকেশেরও একটি নিরপেক্ষ তদন্ত হতে পারে। কথায় আছে, আইন নিজের হাতে তুলে নেবার অধিকার কারোর নেই, তা সে যত বড় পাওনাদারি হোক না কেন। প্রিয় দর্শক, বরিশালের এই চাঞ্চল্যকর ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? এই ঘটনার পর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিয়ে বর্তমান সরকারকে আপনি 10-এর মধ্যে কত মার্ক দিতে চাচ্ছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।